প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এবং সেই সঙ্গে থাকছে ডিপিএসসির জরুরি বার্তা। বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলি ভিডিওতে সবটাই আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ এই শুনানির ওপর নির্ভর করছে পরবর্তী প্রক্রিয়াগুলি ধাপে ধাপে কিভাবে এগোবে। কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সিরিয়াল নম্বরের দিক থেকে একটু পিছনের দিকে থাকায় এই মামলার কিন্তু শুনানি হয়নি। আমরা আশা করছি আগামী নতুন সপ্তাহে এই গুরুত্বপূর্ণ মামলাটি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা রয়েছে তা লিস্টেড হবে এবং শুনানির জন্য ধার্য হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে আগামী নতুন সপ্তাহে কিন্তু বেশ কয়েকটা ছুটি রয়েছে। আমরা আশা রাখছি দ্রুত এই মামলা লিস্টেড হবে। প্রসঙ্গত বন্ধুর একটি তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে যে রাজ্যে ৮,২০৭টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ জন বা তারও কম, সেই তালিকা তৈরি করেছে স্কুল শিক্ষা দপ্তর। এরই মধ্যে উচ্চ প্রাথমিক বা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর উচ্চ প্রাথমিক স্তরের স্কুল ১,৩৬২টি। উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক পদপ্রার্থীদের তরফে সুশান্ত ঘোষ মহাশয়ের দাবি, ওই ৮,২০৭টি স্কুলের মধ্যে উচ্চ প্রাথমিক স্কুল আছে ১,৩৬২টি। ওইসব উচ্চ প্রাথমিক স্কুলে পড়ুয়া কমে ৩০-এর নিচে নেমেছে শিক্ষকের অভাবে, অথচ যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে ভালো খবর এটাই যে বিকাশ ভবন সূত্রে যে খবরটি উঠে আসছে যে 2016 বিজ্ঞপ্তি মেনে পঞ্চম থেকে অষ্টমে নিয়োগপত্র পাবেন শিক্ষকরা। এখানে 2016 বিজ্ঞপ্তিতে অর্থাৎ 2016 যে কলকাতা গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা মেনেই কিন্তু পঞ্চম থেকে অষ্টমে অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগপত্র পাবেন শিক্ষকরা, এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে খবরে। পাশাপাশি উঠে আসছে ডিপিএসসি সূত্রে একটি জরুরি বার্তা। আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে জরুরি বার্তা, এবং সেই বার্তায় কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এইভাবে স্কুল বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি। বরঞ্চ যে সমস্ত বিদ্যালয়গুলি ইতিপূর্বে ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলি পুনরায় চালু করার উদ্যোগে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সেই আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।